This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কুমোরটুলি এই জায়গাটার কথা শুনলেই আমাদের মনে যে শব্দটা আসে ঘাটে বসে আড্ডা এবং দোল খেলা। তবে আজ মঙ্গলবার সকালবেলায় কুমোরটুলি ঘাটে যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু মোটেও সুখকর নয়। কি ঘটেছে সেটাই আজকে জানাবো। এই যে ঘাটে এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘাটেই কিন্তু ঘটেছে ঘটনাটা। সকালবেলা 7টার ঠিক পরে দুজন মহিলাকে দেখা যায় একটা ভারী ট্রলি টেনে নিয়ে আসতে ঘাটের দিকে। স্থানীয়রা অনুমান করছে যে সেই ট্রলিটি ঘাটে এই গঙ্গায় ভাসানোর জন্যই আনা হয়েছিল। প্রথমে তারা ট্রলিটাকে এইখান থেকেই কিন্তু ফেলার চেষ্টা করে, যেটা পারেনি, এবং তারপর তারা চলে যায়, আমি যদি এখান থেকে যাই, তারা চলে যায় এইখানটায়। পাশে যে কটা ঘাট রয়েছে পরপর, সেই ঘাটগুলোর মধ্যে কিন্তু লিংক রয়েছে। এখান থেকে হেঁটে তারা যায় ওই বসার জায়গাটায়। ঘাটের একটি জায়গা থেকে মুন্ডহীন দেহশুদ্ধ ট্রলি ফেলতে না পারার পর তারা কিন্তু চলে আসে এই ঘাটে। এইখান থেকে সেই ট্রলি তারা ছুঁড়ে ফেলার চেষ্টা করে। পরে স্থানীয়দের সন্দেহ হয় যে এত ভারী ট্রলি দুজন মহিলা কি করে ফেলছে এবং কেনই বা সেই সকালে এসে এখানে ফেলছে। পরে স্থানীয়দের সন্দেহ অনুযায়ী যখন ট্রলিটি খোলা হয় তখন দেখা যায় ট্রলির মধ্যে রয়েছে একটি মহিলার মুন্ডহীন দেহ। ঘটনাটা এতই হাড়হিম করা যে তার কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই কালী মন্দির সংলগ্ন যে বাড়ি, সেই বাড়ির থেকে একজন মহিলা কিন্তু প্রথম দেখে যে দুজন মহিলা এরম ভাবে দুটো ভারী ট্রলি ফেলার চেষ্টা করছে। তারপর তিনি বাধা দেয় যে কি রয়েছে এখানে। অভিযুক্ত যে দুজন মহিলা রয়েছে তাদের নাম হচ্ছে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। তারা জানান যে ট্রলির মধ্যে রয়েছে কুকুরের দেহ। পরে স্থানীয়রা বলে যে তাহলে কুকুরের দেহ যখন আমরা কর্পোরেশনে খবর দিই। সেটা শুনতেই তারা ভয় পেয়ে যায় এবং পরে ট্রলি খুলে দেখা যায় যে ট্রলির মধ্যে রয়েছে একজন মহিলার মুন্ডহীন দেহ। ঘটনাটার ঠিক শুরু কিভাবে আসুন সেটাই বলবো। ডাস্টবিনে একটা ল্যাব কুত্তা আছে বলে ব্যাগটাকে ফেলতে এসেছিল। এবার ওখানে একটা নাপির আর আমাদের একটা পাড়ার মেয়ে ছিল, সে ধরেছে, বলছে ওটা ব্যাগের মধ্যে কি আছে, তোমার ল্যাব হোক বা যাই হোক তুমি খোলো। বলছে না আমি খুলবো না। হ্যাঁ কুকুরের দেহ বলেছে। এইবার ওরা যখন পারেনি আস্তে আস্তে টানতে টানতে এখানে নিয়ে এসছে, আবার ওখানে ধরেছে চেপে। বলছে ব্যাগ খুলুন। ব্যাগ খুলে দেখা যাচ্ছে ওর মধ্যে একখানা দেহ আছে। যে দুজন মহিলা এসেছিল গাড়ি নিয়ে এসেছিল? হ্যাঁ গাড়িতেই ছিল। গাড়িটা কি দাঁড়িয়ে ছিল? গাড়িটা দাঁড়িয়েই ছিল ওখানে। আচ্ছা, গাড়িটা দাঁড়িয়ে ছিল। এবার ব্যাগটাকে যখন ওরা টানতে পারছে না তখন ওই আমাদের একটা ছেলে একটা মেয়ে ধরেছে, বলছে না তোমাকে খুলতে হবে, তারপরে কিছু হবে, নাহলে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো না, ওটা নিয়ে যেতে দেবো না। কটার সময় ঘটনা? তখন 8টা। দিদি কি দেখতে পেলেন যখন দেখলেন যে ওখানে ভিড় জমে গেছে এবং সবাই যাচ্ছে? আপনিও গেছিলেন, কি দেখলেন? গিয়ে দেখলাম পুলিশের গাড়ি এসছে, দুটো মহিলা গাড়ির মধ্যে বসে আছে। আচ্ছা, ওটা সবাই জিজ্ঞেস করেছে যে এটা ফেলতে এসে, বলে আমাদের বাড়ির কুকুর মরে গেছে সেই জন্য আমরা ফেলে দিতে এসেছি। কোথায় থাকে জিজ্ঞেস করা হলো, বললো আমরা বারাসাতে থাকি। এই অভিযুক্ত দুজনের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। যিনি মারা গেছেন মৃতের নাম সুমিতা ঘোষ। জানা যাচ্ছে তাদের সম্পর্ক, এই যে অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ হচ্ছেন মা এবং মেয়ে, এবং যিনি মারা গেছেন যাকে খুন করা হয়েছে বলে দাবি তিনি ছিলেন পিসি শাশুড়ি। কেন হলো এই খুন সেই তদন্তই করছে পুলিশ। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।